Hello friends, welcome to Speaking. I am Rajshekhar. In previous classes we have discussed on the present indefinite tense, present continuous tense, present perfect and present perfect continuous tense. Now today I will discuss on past indefinite tense, which sentences are defined as past indefinite tense, like what is the structural part of past indefinite tense and what is the negative form of past indefinite tense and what is the question form of past indefinite tense, that kind of things, as well as how to make those sentences. Okay, তো পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে সেই বিষয়টা নিয়ে তো আগে আলোচনা করা হয়েছে, ছোট্ট করে বলে দিচ্ছি। আমার মনে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স বলতে আমরা যেগুলোকে বুঝি, অনেক গ্রামার বইতে তো অনেকখানি করে লেখা থাকে, তো সেই জিনিসগুলো আছে। খুব সহজভাবে যদি বলি তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স বলতে যেগুলোকে আমরা অতীতের অভ্যাস বোঝাবো, মানে সাবজেক্ট যে আছে, সাবজেক্ট কর্তা, বাক্যটির যে কর্তার যেগুলো অতীতকালের অভ্যেস ছিল। রাম একজন কর্তা, তার অতীতকালের অভ্যেস ছিল ভাত খাওয়া, তো রাম তখন বলবে তখন অতীতের অভ্যেস ছিল ভাত খাওয়া, এখনকার নয়। তাহলে বলবে যে রাম ভাত খেত, তাই না? যদি এখনকার অভ্যাস হয় ভাত খাওয়া, তাহলে পরে বলে রাম ভাত খায়। লাইক আমার অভ্যেস খেলা দেখা, তা আমি কি বলি? আমি খেলা দেখি। এবার আমার আগেকার অভ্যেস ছিল খেলা দেখা, এখন নেই, তাহলে আমি তখন বলবো আমি খেলা দেখতাম। ওই যে আমি খেলা দেখতাম, রাম ভাত খেত, আমরা স্কুলে যেতাম। আমরা ছোটোবেলার গল্প বলার সময় অনেক সময় বলি না যে আমরা যখন ছোটো ছিলাম আমরা সব বন্ধুরা মিলে কি সুন্দর হাঁটতে হাঁটতে স্কুলে যেতাম। অর্থাৎ স্কুলে যাওয়াটা আমাদের অভ্যেস ছিল, সেই জন্য আমরা বলছি স্কুল যেতাম। স্কুল যাওয়াটা যদি এখনকার অভ্যেস হয় তাহলে পরে বলবো আমরা স্কুলে যাই। এই যে এখনকার অভ্যেস হলে পরে বর্তমানের অভ্যেস হলে সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলছি, আর অতীতের অভ্যেস হলে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট বলছি। আশা করি পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে কোন কোন সেন্টেন্সগুলোকে আনবে সেটা বুঝতে পারছো। আর তাও আরও কয়েকটা উদাহরণ বলে রাখি। যেমন বলছি, আমি যখন ছোট ছিলাম আমি পুকুরে সাঁতার কাটতাম। আমি যখন ছোট ছিলাম, এটা নো অ্যাকশন সেন্টেন্স, চলে গেল। আমি পুকুরে সাঁতার কাটতাম, মানে পুকুরে সাঁতার কাটাটা আমার অভ্যেসের মধ্যে ছিল। বলল তুমি যখন ছোটবেলায় গ্রামের বাড়িতে থাকতে তখন তুমি গাছে উঠে ফল পাড়তে। এই যে তাহলে তুমি ফল পাড়তে, এটা তোমার অতীতের অভ্যেস ছিল, সেই জন্য তুমি বলছো যে ফল পাড়তে। ফল পাড়া এখন অভ্যেস হলে পরে বলো যে ফল পারি, তাহলে এটাকে তখন আমরা পাস্ট ইনডেফিনিটের আওতায় ফেলবো। এবার পাস্ট ইনডেফিনিট টেন্স এই সেন্টেন্সটাকে গঠন করার উপায়টা হচ্ছে প্রথমে তোমাকে সাবজেক্ট আনতে হবে, তার সাথে ডাইরেক্ট কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার না করে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবে, প্লাস অবজেক্ট নিয়ে আসবে। খুব সিম্পল না? একদম সিম্পল। দেখো, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। অর্থাৎ আমি সাঁতার কাটতাম, আই সোয়াম। তো সুইম সোয়াম V2তে নিয়ে গেলাম, ঠিক আছে। এবার বললাম যে যা কিছু বলছি, আমি পেপার পড়তাম। আচ্ছা, এখানে একটা খুব মজার জিনিস বলে রাখি, সেটা রিড। এই শব্দটা আছে না, রিডের তিনটে ফর্মের বানানটা কিন্তু READ, অর্থাৎ রিড। তিনটে ফর্মের বানানটা কিন্তু এটা, কিন্তু উচ্চারণটা এটা রিড। এটা রেড, লাল রেড, সে রেড, এই উচ্চারণটা রিড, বোঝা যাচ্ছে? তাহলে আমি খবরের কাগজ পড়তাম, আই রেড নিউজ পেপারস। তো এগুলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন। তো পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা গঠন করবো কেমন করে? সাবজেক্ট আনবো, ভার্বের পাস্ট ফর্ম আনবো, অবজেক্ট আনবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে নেগেটিভ ফর্ম অফ পাস্ট ইনডেফিনিট টেন্স। নেগেটিভ ফর্ম অফ পাস্ট ইনডেফিনিট টেন্স, এই জায়গাটাতে আমি একটু চাইবো তোমরা খুব ইম্পর্টেন্ট, মানে একটু ইম্পর্টেন্স দিয়ে তোমরা এই আমার বোর্ড ওয়ার্কটাকে একটু দেখবে। সবার প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে নেগেটিভ করতে গেলে পরে আমরা নেগেটিভ যখনই করতে যাই তখনই আমরা একটা নট নিয়ে আসি সেন্টেন্সের মধ্যে, ঠিক
রাইট, আগে আলোচনা হয়েছে। এবার নটটাকে আমরা যোগ করি কার সাথে? নটটাকে আমরা জুড়ে দিই অক্সিলারি ভার্বের সাথে, মানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এনে তার সাথে নট যোগ করে তারপরে মেইন ভার্বটাকে এনে তারপর অবজেক্ট নিয়ে আসি। এটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচারের, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, তাই তো? প্রবলেমটা কোথায় অ্যারাইজ করছে? পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অর্থাৎ দেয়ার ইজ নো প্রভিশন অফ অক্সিলারি ভার্বস ইন দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সে যেহেতু কোনো অক্সিলারি ভার্বের জায়গা নেই, তাহলে ওটাকে নেগেটিভ করতে গেলে নটকে যেহেতু আমার অক্সিলারি ভার্বের সাথেই যোগ করতে হবে, তাই এখানটাতে আমাকে পাস্ট ইনডেফিনিটে যখন আমরা নেগেটিভ করব, সব সময় মনে রাখবে নেগেটিভ ফর্ম করতে গেলে পরে আমাকে সাবজেক্ট নিয়ে এসে ডিড, এই যে ডিড ইম্পোর্ট করতে হলো, ডু ভার্বকে ইম্পোর্ট করতে হলো, সে ডিডের সাথে আমাকে জুড়তে হবে নট, ডিড নট। এইবার V2টা V1 করে দিয়ে তারপর অবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে কি বললাম? যখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভে নিয়ে যাবো তখন সাবজেক্ট নিয়ে এসে ডিডের সাথে নট এইটাকে নিয়ে আসবো, ডিড নট, তারপরে V2টাকে V1 করে দেবো, তারপরে অবজেক্ট নিয়ে আসবো। একটা খুব কমন মিস্টেক যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে ডিডের জায়গাটা অনেকে আর নট ইউজ করে ফেলেন। এটা একটা খুব কমন এরার, একদম ভুল হয়ে যাবে তা করলে পরে। যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট। অর্থাৎ আমি পেপার পড়তাম, আচ্ছা পেপার পড়াটাকে বলছি না, কারণ এটা তো V2 V1 এর যেহেতু বানানটা এক থাকবে একটু কনফিউজিং হয়ে যাবে। আমি যেটা বলি ঠিক আছে, আই স মুভিজ, আমি সিনেমা দেখতাম, ঠিক আছে। এবার এটা আমি নেগেটিভ করব, আমি সিনেমা দেখতাম না, তাহলে আমি কি করব? আই সাবজেক্ট ডিড নট V2 V2 তো আছে, এটাকে কি করতে হবে? আমাকে V1 করে ফেলতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? সি মুভিজ। বোঝা গেল? নেগেটিভটা করতে গেলে তাহলে আমাকে কী করতে হলো? পাস্ট ইনডেফিনিটকে নেগেটিভ করতে গেলে খুব সিম্পল, কোনো প্রবলেম কিছু নেই। ডিডের সাথে নটকে জুড়ে দাও, V2কে V1 নিয়ে চলে এসো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 3 নম্বর, যদি আমরা এটাকে ইয়েস নো কোশ্চেনে নিয়ে যাই, নেগেটিভটাকে যত ভালো মনে রাখতে পারবে পরবর্তীতে কাজটা করা আরও বেশি সহজ হয়ে পড়বে। নেগেটিভটাকে মনে রাখো যে আমাকে নটটাকে ডিডের সাথে যুক্ত হয়েছিল। তাহলে এবার যদি আমি কোশ্চেন করি, ইয়েস নো কোশ্চেন যদি করি যে তুমি সিনেমা দেখতে, তুমি সিনেমা দেখতে না, ইউ ডিড নট সি মুভিজ। আচ্ছা একটা কথা আছে, সেটা হচ্ছে যে সি এটা অনেকেই বলতে পারে যে মুভিজের সঙ্গে কি সি বলা উচিত? উচিত মানে এইভাবে করে না, সি বলা যায় না একদম তা না, তবে ওয়াচ বললে পরে সেটা সবচেয়ে প্রপার হয়। তাহলে এইটা সেক্ষেত্রে ওয়াচড, তাহলে এই ক্ষেত্রে সেটা ওয়াচ, ইউ ডিড নট ওয়াচ মুভিজ। এবার এটাকে আমি ইয়েস নো কোশ্চেনে নিয়ে যাচ্ছি। তাহলে ইয়েস নো কোশ্চেনে নিয়ে যেতে গেলে পরে আমাকে কী জানতে হবে? ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচারটা কী ছিল মনে করতে পারছো? হ্যাঁ, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্ব আবার আনতে হচ্ছে। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে যখনই আমাকে ইনডেফিনিট টেন্সে কিছু আনতে হচ্ছে, পাস্ট ইনডেফিনিট আনতে হবে ডিড, প্রেজেন্ট ইনডেফিনিট আনতে হয় ডু অথবা ডাজ, সেটা তো ম্যামের আগের ক্লাসে তোমরা দেখেইছো। তো ডিডটাকে আমাকে তখন কোশ্চেন করতে গেলে পরে এখানে সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ তখন এই সেন্টেন্সটা এরকম হয়ে যাবে, ডিড ইউ ওয়াচ দ্য মুভি। বা ওয়াচ মুভিজ। তাহলে আমাকে সামনে কি ইম্পোর্ট করতে হলো? ডিড। নট লাগানোর সময় কি ইম্পোর্ট করতে হচ্ছে? ডিড। পাস্ট ইনডেফিনিট টেন্সে তুমি নেগেটিভ করো, তুমি কোশ্চেন করো, যা করো, অক্সিলারি যখন তুমি আনবে তখন তুমি অবশ্যই আনবে ডিড। এম ইজ আর নয়, ওয়াজ ওয়ার নয়, উইল নয়, শ্যাল নয়, কিচ্ছু নয়, ডিড।
ডিড আনো, ডিডের সাথে নট লাগাও, V2 ভার্বের পাস্ট ফর্মে যে রয়েছে ট্রান্সফার করে দাও V1-এ, সিম্পল, শেষ, কোনো প্রবলেম কিছু নেই। আর যদি তোমরা যদি নেগেটিভটাকে যদি কোশ্চেন করতে চাও তারপরে একই রকম, ইউ ডিড নট সি মুভিজ, ডিড নট ইউ সি মুভিজ, সে ডিড নটটাকে আমরা শর্ট ফর্মে ডিডেন্ট টু বলি বলার সময়, ডিডেন্ট টু সি দ্য মুভিজ। ওকে, আজকে ক্লাসটা এটুকুই বুঝিয়েছি। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে যাও, মন খুলে কমেন্টস লেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। যদি ভালো লাগে সেটা জানাও, খুব ভালো লাগে, ভালো কিছু যখন জানাও সত্যিই ভালো লাগে, আরও ইন্সপিরেশন পাই নতুন নতুন ভিডিও করবার জন্যে। আর সেই একই কথা বারবার আবার, যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে, ভাই বোনদেরকে প্রত্যেককে দেখাও। আরও ইজি ওয়েতে আমরা কি করে আলোচনা করতে পারি বা নতুন নতুন কোনো জিনিস আলোচনা করতে পারি নাকি সেগুলোকে অবশ্যই সাজেশনসের মধ্যে দাও। আর হ্যাঁ, লিঙ্কে চলে যাও, লিঙ্কে ভিডিওর সম্পূর্ণ ডেসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে যে ভিডিওগুলো ইচ্ছে হয় বারবার দেখো, ভালো করে ইংরেজি শেখো। থ্যাংক ইউ।